বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান। সাকিব আল হাসান আমার দেশের একটি গৌরব। ক্রিকেট অঙ্গনে তার ব্যাপক অবদান আছে এবং বাংলাদেশকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে ক্রিকেটার সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন সেটা হচ্ছে সাকিব আল হাসান। আমি ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানকে খুব বেশি পছন্দ করি না। কারণ হচ্ছে যে ওনার কিছু ওই সাকিবের কিছু ঘাটতাড়ামি আছে এবং ওনার কিছু মানে কি বলা যায়, মানে সাধারণ মানুষের সাথে উনি ভালো ব্যবহার করেন না এবং এই কারণে ওনাকে বিভিন্ন সময় জরিমানা গুনতে হয়েছে, সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন দর্শক বা তার যারা ভক্ত তারা ওনাকে সমালোচনা করেছেন এবং ওনার আলোচনার থেকে সমালোচনাটাই বেশি। উনি যখন রাজনীতিতে আসলেন তখনও অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু একজন ক্রিকেটার হিসেবে অসাধারণ একটি ক্রিকেটার। ওনার যে ব্যাটিং এবং বোলিং সহ আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশের ক্রিকেট জগৎকে যে জায়গায় নিয়ে গেছে তার সেটা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র। এটা আমরা যেভাবেই যে কর্নার থেকে বলি না কেন, এটা সত্য। রাজনীতি আলাদা জিনিস। আমি জানি না উনি রাজনীতিতে কেন এসেছিলেন এবং একটি রাজনৈতিক দল কেন ওনাকে রাজনীতিতে নামিয়ে দিয়েছিলেন, যে কারণে উনি ওনার অনেক গ্রহণযোগ্যতা হারিয়েছেন, ওনার অনেক সমালোচক বেড়েছেন। কিন্তু একজন ক্রিকেটারের এমন পরিণত হবে বা এমনভাবে বিদায় হবে, সেটা বাংলাদেশের মানুষকে আমার মনে হয় আহত করেছে। একজন সাকিব আল হাসানকে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ক্রিকেট অঙ্গন বা বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিন্তু তার বিদায় ক্ষণে একটি বিশাল সংবর্ধনা পাওয়ার আশা প্রকাশ করতেই পারে সাকিব আল হাসান। এবং সাকিব আল হাসানের মতো মানুষ যে ধরনের খেলোয়াড়, যে মানের খেলোয়াড়, সেই বাংলাদেশের আবেগ এবং বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্ত, বাংলাদেশের অনেকে তরুণ ক্রিকেটাররা সাকিবকে ফলো করে ক্রিকেট খেলে, সেটাও আমার কাছে মনে হয়েছে। সেই কারণে সাকিব আল হাসানের এই বিদায়টা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে। যারা সরকারে আছে অন্তত সাকিব আল হাসানকে বিবেচনা করেও আমি যতটুকু মনে হয়েছে যে সাকিব আল হাসান অন্তত এই কোনো দুর্নীতির সাথে আমার মনে হয়েছে উনি জড়িত হননি। কারণ উনি যে পরিমাণ ক্রিকেট খেলে যে পরিমাণ টাকার মালিক, যে সম্পদের মালিক, সেখানে আমার মনে হয় তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, সে অভিযোগটা না করলেও পারতেন। কারণ উনি রাজনীতি করা থেকে উনি কিন্তু খেলাকেই বেশি প্রায়োরিটি দিয়েছেন। উনি জানি না শখের বশে উনি রাজনীতিতে এসেছেন কিনা। উনি একটি রাজনৈতিক দলে রাজনীতি করার কারণে উনি এমপি হয়েছেন। উনি এলাকায়ও ওনার কিন্তু তেমন কোনো যাওয়া আসা নেই। ওনার কোনো প্রতিনিধি হয়তো বা ওনার কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যায়, কিন্তু উনি এলাকার মানুষের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই এবং কোনো ধারে পাছে উনি থাকে না। কিন্তু আমরা দেখলাম যে শুধুমাত্র তার সংসদ সদস্য হওয়ার কারণে একটি সাকিব আল হাসানের কীভাবে তার অধ্যায়, তার কেরিয়ারটা শেষ হয়ে গেল। আমরা দেখছি যে ভারতের কানপুরে যে খেলা হচ্ছে, সেই খেলায় হয়তো তার জীবনের বাংলাদেশের জাতীয় দলে তার শেষ খেলাও হতে পারে বা হচ্ছে, সেরকম একটি মনে হচ্ছে। সর্বোপরি আমি সাকিব আল হাসানের এই খেলা বিভিন্নভাবে তো চালিয়ে যাবে এবং সাকিব আল হাসান আমাদের উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের গৌরব, সেটা আমি মনে করেছি এবং মনে করি। সেই কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে একটি উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল এবং তার বিদায়টাও সুখকর হলো না। এটা আমাদের জন্য খুব দুঃখের বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।